হ্যালো গাইস, এই যে আমাদের তিনজনের বদনটা দেখছেন, অনেক দিনের সাধনার পর আমরা এক জায়গায় হতে পেরেছিলাম। যদিও বা বলা হয়েছিল ঘুরতে যাওয়ার জন্য আমাকে আমার বনুর ফ্ল্যাটে, কিন্তু বনুর মনে মনে যে এটা ছিল আমি বুঝে উঠতে পারি নাই গাইস। এবার তোমরা ভাবতেছো আমি হঠাৎ এই রকম কথা কেন কইলাম। কারণটা হইল সকাল 6:30টায় উঠে আমি আমার ভোরের টিফিন গুছায় নিজে স্নান টান করে রেডি হয়ে 8:32-এর ট্রেন ধরে আমার বোনুর ফ্ল্যাটে গেছি। কিন্তু তার আগের দিন সে আবদার করে কি কয়, দিদি তুমি কিন্তু এসে আমার ফ্ল্যাটে রান্না করবা, আমি কিন্তু রান্না করতে পারি না। আমি বললাম বাহ খুকি, আমি বাড়িতে রান্না বান্না করে যাব, আবার তোমার ওখানে গিয়ে রান্না করবো, বাহ বাহ বাহ, খুব বুদ্ধি তোমার মাথায় একেবারে। যাই হোক, কি আর কমু কষ্টের কথা, ছোট্ট বোন আবদার করেছে, সেটা কি আমি আর না রেখে থাকতে পারি? তো সকালবেলা উঠে বরের জন্য যা রান্না বান্না করেছিলাম তার থেকেই খানিক করে নিয়ে গেছিলাম, যাতে আমার ওখানে গিয়ে কষ্টটা কম হয়। কিন্তু ও মা, সকালবেলা তো তিনি ঘুম দিয়ে ওঠেন নাই, আমার কন নাই যে কে কে আসবেন। আমি তো আমার আর তেনার মতো রান্না বান্না করে নিয়ে গেছি। গিয়ে তো দেখি তার বান্ধবী আসবে, তার দিদি আসবে, ভাগযোগ করে তো আমরা খাইলাম দাইলাম, খুব মজা করলাম। তো মেনু তো কী কী ছিল সেটা তোমরা দেখতেই পেলে। আমি ওখানে গিয়ে মেনলি করেছিলাম বেগুন ভাজাটা আর পনির আর ভাতটা, আর বাড়ি থেকে নিয়ে গেছিলাম উচ্ছে আলু ভাজা, পেঁয়াজকলি ভাজা, তারপর টমেটো দিয়ে ডাল। দাঁড়াও এখানেই শেষ নয়, শুধু আমার দিয়ে রান্না করাই নাই, বাসনও মজাইছে। প্লাস আবার ঘুষ দেওয়ার জন্য মিয়ামর থেকে পেস্ট নিয়ে এসে, যেটা আমি খেতে একদমই পছন্দ করি না। আমি পছন্দ করি না তাই কি, নিজেরা তো পছন্দ করে, তাই আমি অল্প একটু খাইয়া রাখাইয়া দিছিলাম, আর কি করুম। দেখছো আবার কিরম আদিক খেতাম, বান্ধবীরে খাওয়াই দিতে হয়, হাত দিয়ে খাইতে পারে না, তার থাল রয়েছে সেই জায়গা দিয়ে খাইতে পারে না, এদিকে যে দিদি এত কষ্ট করছে সেইখান চোখে পড়ে না। যাই হোক গাইস, আমার বোনুর চোখে তোমার কষ্ট ধরা পড়লো না, তোমরা দয়া করে আমার কষ্টটা দেখে একটা লাইক একটা কমেন্ট করে দিও। টাটা।